সোমবার সকাল 11:15 নাগাদ ডুমুরজলা হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে চেপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার উদ্দেশ্যে রওনা দেন। আগামী 30 এপ্রিল তিনি দীঘার জগন্নাথ ধাম মন্দিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি তার প্রশাসনিক বৈঠকে অংশ নেওয়ার কথা। তার উদ্বোধন হবে 2:30 থেকে 3টের মধ্যে। তারপরে ইনঅগুরেশন প্রোগ্রাম হবে। ইনঅগুরেশন করে তার উদ্বোধন, তারপরে ইনঅগুরেশনের প্রোগ্রাম। তারপরে এত দ্রুত হয়ে গেল। তার মধ্যে দীঘায় যেহেতু একটা সমুদ্র আছে এবং সমুদ্রে লোকে বেড়াতে আসে, এখানে একটা তীর্থস্থান হলে পর্যটকদের আকৃষ্ট করে। আর আমি মনে করি যে দীঘা শিল্প সরণিতে যে জগন্নাথ ধাম তৈরি হয়েছে, এটা হাজার হাজার বছর ধরে বাংলার স্থাপত্য, বাংলার যে নতুন প্রজন্মের জন্য, পুরনো প্রজন্মের জন্য বা এখনও যারা আছে সবার জন্য নতুন একটা কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা সংস্কৃতি, একটা মিলিত হওয়ার, একদিকে আধ্যাত্মিকতা, আধ্যাত্মবাদ, অন্যদিকে সম্প্রীতি, সবারই আহ্বান, এইসব মিলিয়ে মিশিয়ে আমার মনে হয় যারা কাজটা করেছে খুব ভালো করেছে। এবং বাদবাকি তো আমরা পরে বলবো, এখন দেখাশোনা করতে হবে। দিদি একটা আগে লোকে আসতেছেন এমনি সমুদ্র দেখতে পারেন, মন্দির আলাদা আকর্ষণীয় জায়গা হচ্ছে। জায়গা আমরা পরিচয়টা কি পাল্টে দিদি না, এই বৃষ্টিটা আরে ভাই আলোর কথা কি বলছিলেন? আলো 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 নিয়ে বলছিলেন না? সুন্দর। দিদি কালকে আমরা ঢুকতে পারবো ভেতরে? এই দিদি আমরা বাইরে থেকে তো কিছু দেখাতে পারছি না, অফিসের ছবি দেখাতে হবে। যদি কম্পাউন্ডটা একটু ব্যবস্থা। না না ঠিক আছে, কম্পাউন্ডটা একটু যদি ব্যবস্থা করে দিতে। করবে না। কিছু বলেন দিদি। গানটা নিয়ে বলুন। গানটা বেশ বাজছে গোটা দীঘায়, জগন্নাথকে নিয়ে গান। ধন্যবাদ দিদি। পশ্চিমবাংলায় যা হয় সব নিয়ে রাজনীতি হয়। রাম মন্দিরকে নিয়ে অনেক রকম কথা উঠেছিল। রাম মন্দির হিন্দু সমাজ নিজেরা করেছে, উদ্বোধন করেছে, লক্ষ লক্ষ লোক এসছে। তো এখানেও মন্দির দেখতে সবাই যাবে, তো তা করলে ভোট পাওয়া যাবে এরকম মনে হয় না।